তুমি আর কতদিন আরামের মধ্যে থাকতে চাও যখন তোমার জীবনটাই ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে? প্রকৃতি প্রতিদিন আমাদের একটা জিনিস শেখায়: বদলাতে শেখো, না হলে হারিয়ে যাবে। একটা ঈগল, আকাশের রাজা, কিন্তু তার জীবনেও এমন একটা সময় আসে যখন সে আর উড়তেই পারে না। শেষ অংশটা মিস করো না। 40 বছর পার হতেই ঈগলের ঠোঁট বেঁকে যায়, নখ ভোঁতা হয়ে যায়, ডানাগুলো ভারী হয়ে বুকে লেগে থাকে। উড়তেও কষ্ট হয়, শিকার করাও প্রায় অসম্ভব হয়ে যায়। তখন তার সামনে থাকে শুধু দুটো পথ: ধীরে ধীরে হার মেনে নেওয়া, না হলে নিজের সাথেই লড়াই করা। আর ঠিক সেখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। তখন ঈগল একা একটা উঁচু পাহাড়ের চূড়ায় গিয়ে বসে, আর সেখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন লড়াই। পাথরের সাথে ঠোঁট ঠুঁকে ঠুঁকে ভেঙে ফেলে, রক্ত ঝরে, তবুও সে থামে না। নখগুলো একে একে ঘষে তুলে ফেলে, ব্যথায় ছটফট করে, তবুও থামে না। এমনকি নিজের ভারী ডানাগুলোও ছিঁড়ে ফেলে, শুধু আবার নতুন করে উড়বে বলে। কয়েক মাসের সেই অসহ্য কষ্টের পর সে আবার নতুন হয়ে জন্মায়, আবার ডানা মেলে ওড়ে, আগের থেকেও অনেক বেশি শক্তিশালী হয়ে। তাই তোমাকেও নিজের দুর্বলতা ভাঙতে হবে। পুরনো অভ্যাস, ভয়, আরাম সবকিছুকে ছিঁড়ে ফেলতে হবে। নিজেকে বদলাতে হবে, কারণ নিজেকে বদলাতে না পারলে তুমি কখনো শক্তিশালী হয়ে আকাশে উড়তে পারবে না। মনে রেখো, আজকের এই কষ্ট আগামীর স্বাধীনতা হয়ে উঠতে পারে। তাহলে বলো, তুমি আজ আরামেই থাকতে চাও, নাকি শক্তিশালী হয়ে উঠতে চাও?